সকালবেলাতেই টোটোতে করে বেরিয়ে পড়েছি। দিনটা খুব ঠান্ডা ঠান্ডা দিন ছিল, শীতকাল। আর এই দেখো আমি সব কিছু করে নিয়েছি। আর সকালবেলায় আমি কোথায় যাচ্ছি, কেন এত সকালে বেরিয়েছি, ভিডিওর মধ্যে থাকো, সব কিছু বুঝতে পারবে। টোটো থেকে নেমে আমি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখানে বাস ধরবো, বাস ধরে যাব বোলপুরের শান্তিনিকেতন। হ্যাঁ বন্ধুরা, এই শান্তিনিকেতনে তোমাদের একটা জায়গা, দর্শনীয় জায়গা শেয়ার করব। তো দেখো এখানে চলে এসেছি। এই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পাথরের মূর্তি, স্ট্যাচু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ব্লগে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা ভিতরে প্রবেশ করছি। আর এই জায়গাটা কোথায় বলো তো? জায়গাটা হচ্ছে বোলপুরের আমার কুটি। খুব সুন্দর একটা ট্রাভেল করার মতো একটা জায়গা, মানে দর্শনীয় একটা জায়গা। এটা একটা মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর বহিরাগত বাউল শিল্পী যারা আসেন আর কি, তো এখানেই গান শুনি আর কি, নিজেদের পেট চালানোর একটা ব্যবস্থা করেন। এখানে আছে বহিরাগত কিছু শিল্পী যারা বসে বসে এখানে ছবি আঁকেন, আর্টের কাজ করেন। আর সেই ছবিগুলো এখানে প্রদর্শনের মাধ্যমে বিক্রিও করেন। বেশ ভালো দাম দিয়েই বিক্রি হয়। আর কেনাকাটাও হয়, কেনেও অনেক মানুষ এই ছবিগুলো কিনে নেয়। তো এইভাবে তাদের রুজি রোজগার আর কি হয়। এইভাবে তারা ইনকাম করে। আছে পোশাক আশাকের দোকান, সেগুলো তোমাদের শেয়ার করছি। দেখো সাংস্কৃতিক মঞ্চটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এটা সাংস্কৃতিক মঞ্চ, এখানে গান শুরু হয়েছে, গান করছে আর কি। ভ্যারাইটিস কিছু পোশাক আছে, খুব সুন্দর সুন্দর পোশাক। সামনে ছিল একটা শোরুম, একটা বড় শোরুম ছিল, তো সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের আর সেটা দেখাতে পারিনি। আর এ দেখো এখানেও এনারা নিজেদের হাতের কাজ, মানে হস্তকলার কাজ তৈরি করছেন। এখানে বসে বসেই বানানো হয় আর এখান থেকেই বিক্রি হয়। যেগুলো প্রদর্শন করে রেখেছেন সেগুলোর মধ্যে থেকেই বিক্রি করেন। তো এখানকার মানুষরা এইভাবেই রুজি রোজগারের পথ বেছে নিয়েছেন, যেখান থেকে প্রদর্শনীর মাধ্যমে বিক্রিও হবে, তাদের হাতের কাজও করা হবে, সব কিছু। দীর্ঘ কয়েক বছরের পুরনো। আর এই সেই বিশ্বকবি রবি ঠাকুরের পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। এখানে সুন্দর ফুলের একটা বাগান আছে। যেহেতু এখন শীতকাল, তাই গাঁদা ফুলের চাষটাই খুব বেশিভাবে হয়েছিল। তবে এখানে সব রকমের ফুলেরই চাষ হয়। অন্য সিজনে, যখন যে সিজন চলে তখন সেই সিজনেই সেই সমস্ত ফুলের চাষ হয়। যদিও এই গাঁদাগুলো সারা বছর কিন্তু দেখতে পাওয়া যাবে না। আবার অন্য সময়ে অন্য ফুলের যখন সিজন চলবে তখন দেখা যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন মানুষ ভিতরে ঢুকে জেল ভাঙছে। ইনি কে বলো দেখি? ইনি হলেন সেই অদম্য, সেই সাহসী বীর, মানে সেই ক্ষুদিরাম, যিনি 12 বছর বয়সেই দেশ স্বাধীনের পথে পা দিয়েছিলেন। চলো একটা মিউজিয়ামে ঢুকি। আর এই মিউজিয়ামে অনেক পুরনো পুরনো কিছু কাজ আছে, অনেক বড় বড় নামি দামি শিল্পীদের এবং বেশ কিছু নামি দামি মানুষের ছবিগুলোও প্রদর্শন করা আছে। একটু দেখে নিই আমরা।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অন করে রেখে দেবে। তাতে করে ভিডিও আপলোড দিলেই তোমরা সাথে সাথে দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো চলো, ফিরে আসবো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন বা ততক্ষণ অবশ্যই ভালো থাকবো, ভালো সারা জীবনই থাকবার চেষ্টা করব। চলো, টাটা সবাইকে।